আসসালামু আলাইকুম। দেখেন কি এক আজব কাণ্ড ঘটে গেল। আজব কাণ্ড ঘটে গেল বগুড়ার সোয়াল, দুটোই বগুড়ার সোয়াল। এপাশে আরাফাত আর ওপাশে আপনার রফিক। আর ওপাশে যে আপনার সিজার দিয়ে করতেছে এটা হলো চিটাগাংয়ের ছেলে। তা দেখেন একটা অদ্ভুত কাণ্ড সেটা হলো আয়রনে করে ডিম অমলেট করে ফেললো। আসলে পরিকল্পনা ছিল আমরা নুডলস খাবো। তা নুডলস অনেকগুলো কিনে আনার পরে বলতেছি যে নুডলসে ডিম না দিলে তো নুডলস মজাই হবে না। তাই এপাশে বগুড়া সোয়াল বলতেছে যে চিন্তা করেন না, আমি আপনাদের ডিম খাওয়াবো। তা ওই যে দোকানে চলে গেল ব্যাচেলার বাসা, চলে যেয়ে ডিম কিনে আনলো। ডিম কিনে এনে একটা মগে করে আপনার ডিম ঘুটা করে ফেললো। ডিম ঘুটা করে এই আয়রনটা হিট দিয়ে ডিম একটা দিল। আমি তো অবাক হয়ে গেলাম, অবাক চোখে তাকিয়ে থাকলাম, কী ব্যাপার, আশ্চর্য ব্যাপার, ডিম কেমনে অমলেট করে ফেলাই। এ পাশে বরিশালি একটা আছে, বরিশালি কাছে মনু ডালি লবণ দিছেও। পরে চিন্তা করলাম ডালি লবণ দিবে কি জন্য, এখানে তো আপনার ডিম পোচ হচ্ছে, কেন ডালি লবণ দিবে। কয় না, কথার কথা একটা বললাম। আর এ পাশে আমি তো অবাক হয়ে গেলাম, কেমনে করে সম্ভব। এই যে বরিশালি মনু পাত্র একটা ধরছে এর ভিতরে ডিম অমলেট দেওয়ার জন্য। আসলে মজার বিষয়টা হলো এটা কিন্তু আয়রন কোম্পানি জানলে আয়রনের দাম বাড়ায় দিবে। তো যারা ভিডিওটা দেখবেন, এই আয়রন কোম্পানি হয়তো যদি দেখে ভিডিওটা, অবশ্যই আয়রনের দাম বাড়ায় দিবে। আমি আবার রফিকরে বলতেছি, রফিক ভাই কেমনে সম্ভব। কয় সব কিছু সম্ভব। আমরা যখন এর আগে ব্যাচেলার ছিলাম তখন এরকম বাসায় আপনার এই রাইস কুকার ইউজ করতে দিত না। তা আমরা কি করলাম, আয়রন বড় দেখে একটা আয়রন কিনে ফেললাম। তা ওই আয়রনের পরে পাতিল দিয়ে রান্না করে খাইতাম। তা আমার ভালোই বুদ্ধি। আমি বললাম এরকম কত বছর করছেন, সে বললো বাবা লং টাইম করছি, আমার যখন ক্ষুধা লাগে তখন এই কাজ করে ফেলি। আসলে ব্যাচেলার থাকলে দেখেন কত কিছু উপায় বের করতে হয়। আমিও তো অবাক, আমি কখনো খাই নাই। আর ভিডিও করতেছি আর হাসতেছি। এপাশে চিটাগাঙ্গে পুয়া বলতেছে, তোর মাথায় বুদ্ধি আছে রে রফিক। কয় আমু এর আগে যখন ভার্সিটিতে পড়ছি তখন এই ডিম ভাজি করে খাইছি, এই যে সরিষার তেল দিচ্ছে একটু করে আর এই ডিম দিচ্ছে। এই করে করে 10টা ডিম ভেজে ফেললো আয়রনে। কি এক অদ্ভুত কাণ্ড। আপনারা কখনো কি এই আয়রনের ডিম ভাজি খাইছেন? যারা যারা খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি আমার জীবনে প্রথম এই যে ডিম ভাজি করে খেলাম আয়রনে। রফিক আবার বলতেছে, স্যার টেনশন করেন না, এর পরেও যদি কোনো সময় খাইতে মন চায় চলে আসবেন, আমি আপনাকে খাওয়াবো। আরাফাত বলতেছে, আমি কিন্তু এই জীবনে প্রথম দেখলাম এই যে আয়রনের ডিম ভাজি। আর সেই গল্প, খাস গল্প শুরু করে দিয়েছে। এপাশে ব্যাচেলার বাসা, কেমনে কি করবে সব পরিকল্পনাদের ভিতরে আছে। কিন্তু অবাক একটা বিষয় সেটা হলো নেক্সট টাইমে কিন্তু এই আয়রন দিয়ে যদি কাপড় আয়রন করেন তাহলে কিন্তু আয়রন পরিষ্কার হয়ে গেল, সব ময়লা উঠে আসলো, তেল দিল, এখানে একটু ক্লিন করলে হয়ে যাবে। বরিশালি পাশে একটা আছে, বরিশালি শুধুই বলতেছে যে আমি তো কখনো এরকম বিষয় দেখি নাই, এই প্রথম দেখলাম। আমি বললাম ভাই আমিও তো দেখি নাই। এদের বুদ্ধির কাছে তো ব্রিটিশও হার মেনে যাবে। এজন্য তো মানুষই বলে যে দেশের বাইরে বাঙালি যে দেশে যাক না কেন, বাঙালি একখান সিস রে ভাই। আসলে বাঙালি বড় একখান সিস। তারই প্রমাণ আর একটাই যে দেখলাম। তো এরা এত বুদ্ধি নিয়ে কেমনে ঘুমায় বরিশালি বলতেছে। আমি বললাম কেমনে ঘুমাবে, ঘুমায় বালিশি মাথা দিয়ে। বুদ্ধি নিয়ে আবার ঘুমানো লাগে নাকি, ঘুম তো অটোমেটিক চলে আসবে। আমার কিন্তু শুধু অবাক হয়ে দেখতেছি কেমনে সম্ভব। চামচও একটা নিচে, আবার দেখেন চামচ দিয়ে কি সুন্দর করে দিচ্ছে এই আয়রনের পরে ডিমগুলা। তো যারা এই ডিম গোটা আয়রনে কখনো খান নাই অবশ্যই জানাবেন। আরাফাত বলতেছে দেখেন বস অবাক, অবাক কাণ্ড, আসলে অবাক কাণ্ড, খুব একটা হাসির। রফিক তো সেই মজা নিচ্ছে, কারণ আমরা আগে কখনো এই দেখি নাই। রফিক তো এর আগেও ভাজি খেয়েছে। তা আমরা শুধু আর কি মজা করতেছি। এই এদিকে নুডলসটাও ঠান্ডা হয়ে যাচ্ছে, ডিমগুলো একটু তাড়াতাড়ি করতে হবে। আর শুধু খাওয়ার চিন্তা ভাবনা। এপাশে ছাদের দেবে বলছে তাড়াতাড়ি কর বেটা, তাড়াতাড়ি কর,
ডিম খাইতে হবে না? বললাম জান না, এই আস্তে ধীরে সোয়াই করেন। তো কেমনে কেমনে 10টা ডিম ভেজে ফেললো আমাদের রফিক ভাই। খুব অবাক বিষয়, আর খুবই ভালো লাগলো। তো যারা এই ভিডিওটা দেখবেন একটা করে শেয়ার দিয়ে যাবেন, যারা বগুড়ার ছেলে দেখবেন। বিশেষ করে যে ভিডিওটা যারা বগুড়া সোয়াল দেখবেন, এই দুটোটা কিন্তু বগুড়া সোয়াল। এদের মাথায় যে এত বুদ্ধি আমি জানতাম না। বগুড়ার দই কিন্তু বিখ্যাত, মাগাজেরা ডিম ভাজায় যে পারফেক্ট আয়রনে, সেটা কিন্তু আমি জানতাম না, এই প্রথম জানলাম। তো আপনারাও জানতে পারবেন এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দিয়েন, যেন আয়রন কোম্পানি এই ভিডিওটা দেখে, তাহলে আয়রনের দাম বাড়ায় দিবে। আর আমরা আয়রনের রিভিউ একটা দিয়ে দিলাম ভিডিও বানাইয়ে। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।